জাগো জাগো রাজবংশী জাগো, তোমার গিলাক যায় অপমান করছে সেই ব্যক্তি, তোমার ভূখণ্ড তোমার মাতৃভূমি দাসীর লাগছে। দেখো, পরিবার নয় কঠোর পরিশ্রম হলো বিজেপির সভাপতিত্বের চাবিকাঠি। রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, কুচবিহারের পবিত্র ভূমিতে সুস্বাগতম। 15ই জুলাই 2025 সকাল 11টায় পঞ্চানন ভবন। এই হচ্ছে কুচবিহারের মাটিত আসির লাগছে কুচবিহারের বিরোধিতা করা ব্যক্তি শ্রমিক ভট্টাচার্য। এই সেই ব্যক্তি যায় পার্লামেন্টের বাইরত মিডিয়ার সামনত তোমার বিরুদ্ধে মন্তব্য করেছিল। যে ব্যক্তিটা কইছিল যে কুচবিহার আলাদা রাজ্য যারা চায়, উত্তরবঙ্গকে যারা ভাগ করতে চায় পশ্চিমবঙ্গ থেকে, তোমরা গেলা পাগল এবং প্রধানমন্ত্রী সুস্থ মানুষ। সে ভিডিওটা একবার দেখো তোমরা গেলা। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে এই রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। আমি যতদূর জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ। কে কি বলছেন বাইরে এসে সেটা আবার কোনো বিষয় নয়। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিভাজনের বিরুদ্ধে, এটাই পার্টির অবস্থান এবং আমি যেটা বলছি এটাই পার্টির বক্তব্য। এর বাইরে যদি কেউ কিছু বলেন সেটা বিচ্যুতি। না, আমি যে ওর সঙ্গে কথা বলে দেখেছি, ওটা তো একদম হাফ প্যাক মানুষ। আমাকে বলেছে, আপনার মিডিয়ার মাধ্যমে বলেছে যে প্রধানমন্ত্রী সুস্থ, যারা রাজ্য ভাগ করা বলছে তারা মানে তাদের কথা বলতে পারছি না। মানে প্রধানমন্ত্রী সুস্থ, প্রধানমন্ত্রী বলছে রাজ্য ভাগ হবে না। বিজেপির শ্রমিক ভট্টাচার্য বলছে যারা রাজ্য ভাগের জন্য, উত্তরবঙ্গ আলাদা রাজ্যের জন্য যে এই যে আন্দোলন দীর্ঘদিনের, সেই আন্দোলনের জন্য যারা মুখ খুলছে তারা পাগল। হ্যাঁ, আর প্রধানমন্ত্রী সুস্থ মানুষ। আমি যতদূর জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ। কে কি বলছেন বাইরে এসে সেটা আবার কোনো বিষয় নয়। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিভাজনের বিরুদ্ধে, এটাই পার্টির অবস্থান এবং আমি যেটা বলছি এটাই পার্টির বক্তব্য। এই মূর্খ জানে নাকি প্রধানমন্ত্রী অফিস থেকে রাজ্য ভাগ করার জন্য অর্ডার দিয়েছে? ওকে তো বলেছে, এই বুর্বক তুমি জানো, তুমি তো প্রধানমন্ত্রীকে পাগল বলছো। তো সেই বুর্বক লোকটাকে রাজ্যসভার সভাপতি বানিয়েছে। কি হতে পারে এতে? কি অবস্থা জানে তো? পশ্চিমবঙ্গে কি আগামী দিনে পরিস্থিতি বিজেপির খারাপ হবে? কি বলবো, আর রেজাল্ট দেখবেন। তো বক্তব্যটা তোমরা গেলে সবাই শুনলেন। যারা কুচবিহার রাজ্যের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করিয়াছে, যারা উত্তরবঙ্গকে আলাদা করিতে চায়, যেটা সংবিধানত গ শ্রেণীর রাজ্য ছিল, সেই সংবিধানের গ শ্রেণীর রাজ্যটা বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এবং আসাম সরকার ভাগ করে খাবার লাগছে। সেই রাজ্যটা উদ্ধার করার জন্য যে ব্যক্তিগুলা, যে ভূমিপুত্র রাজবংশী মানুষ আন্দোলন করছে, তামরা গিলা পাগল এবং প্রধানমন্ত্রী সুস্থ মানুষ। এমন করে পার্লামেন্টের সামনে দাঁড়িয়া এই ব্যক্তিটা আমার রাজবংশী মানুষের অপমান করেছে। তার উত্তরে মহারাজ শ্রী শ্রী অনন্তরায় দেববর্মা কোনো পার্টির দালালি না করি, কোনো পার্টির গোলামি না করি, সেই ব্যক্তিটা উত্তম জবাব কেমন করে দিল তোমরা এগুলা সবাই দেখিলেন। ভাই, এই কুচবিহারের মহারাজা বর্তমান অনন্তরায়। তাই এই কুচবিহার রাজবংশী মানুষের যদি কোনো সাধু বা যদি কোনো পলিটিক্স এই রাজবংশী মানুষের যদি অপমান করে, সেটার প্রতি উত্তর কিন্তু সবসময় মহারাজ তার সিনা চিড়ি হোক বা তার বুক চিড়ি হোক, তা কিন্তু উত্তরটা দেয়। এমন ক্ষমতা ব্যক্তি হওয়া দরকার প্রত্যেকটা রাজবংশী মানুষ হোক, এটিকার ভূমিপুত্র মানুষ হোক, জাগিয়ে ওঠা দরকার যে আমার বিরুদ্ধে যারা কথা কছে তার সিনা চিড়ি, তার বুক চিড়ি, আমার সেই কথাটা তার প্রতি উত্তরে দেওয়া দরকার। প্রধানমন্ত্রী দপ্তর থেকে রাষ্ট্রপতি দপ্তর নির্দেশ করেছে এই কুচবিহার রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্যে। ভাই, তাই প্রধানমন্ত্রীকে অপমান করিল, এই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করে দিল। কারণ সেটা লিখিতভাবে এভিডেন্স প্রুফ আছে, এই কুচবিহারবাসী প্রতিশ্রুতি দিছে এবং মহারাজের কাছে এভিডেন্স আছে যে সেই প্রধানমন্ত্রী দপ্তর থেকে নির্দেশ করেছে। তাহলে কি তাই আমার গিলা কি পাগল মনে করে না প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী পাগল মনে করে? ভাই, এই ব্যক্তিটা কিন্তু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে গালি দিল। সেই গালি দেওয়ার উপহার কিন্তু আজকে পাই গেল কি পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি। বাহ, বিজেপির কত সুন্দর ন্যায়, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কত সুন্দর ন্যায় করিল।
যাই কুচবিহারবাসীর অপমান করিল, যাই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর অপমান করিল, সেই ব্যক্তি বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব দিল। কি সুন্দর নেয় না? সেই জন্যে ভাই এবার তোমাকে জাগিয়ে ওঠা দরকার, কারণ তোমার ভূখণ্ড আগামী দিনে সেই ব্যক্তিটা আসি ধরেছে, চতুর্দিকে তার জবাব দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। কুচবিহার ভূখণ্ডের মহারাজ তাকে কিন্তু উত্তম এবং যোগ্য জবাব দিছে। হয়তো যে ব্যক্তিটা আজকে রাজ্যের সভাপতি হয়েছে পশ্চিমবঙ্গের, তার ভিতরে হয়তো সংবিধানের জ্ঞান নাই, মুই মনে করম। কারণ যদি সংবিধানের জ্ঞান থাকতো তাহলে এই বক্তব্যটা হয়তো দিত না। কারণ যার উপর নেতৃত্ব এটা নির্দেশ করছে সেটা হয়তো তাকে পাতা করা দরকার ছিল, তাই কি সত্য কইছি না মিথ্যা কইছি, তারপরে এই বক্তব্যটা দেওয়া দরকার ছিল। আমি যেটা বলছি সেটাই পার্টির বক্তব্য, এমন করে কিন্তু ভাষণটা দিছি। বাহ, তাই মানে তাই নিজে কি সর্বসর্বা, তাই নিজে কি মনে করে যে আমি সর্বসর্বা? আর সেই ব্যক্তি যারা কুচবিহার রাজ্যের চরম বিরোধিতা করে, যারা কুচবিহার মানুষের চরম বিরোধিতা করেছে, সে ব্যক্তিগুলা প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উপহার দিন। এই সুন্দর নেই তো অবশ্যই এবার তোমার গেলা কিন্তু জাগিয়ে উঠি, সেই ব্যক্তিটা জবাব দেওয়ার জন্য আগে আইসা লাগবে। টিএমসি হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, যে কোনো পলিটিক্স পার্টি হোক, যাই এই উত্তরবঙ্গ তথা কুচবিহারের ভূমিপুত্র রাজবংশী মানুষের অপমান করবে, তাকে আমরা সারি কথা কমো না। আমরা কোনো পার্টির গোলামিও করি না, কোনো পার্টির আমরা লেটু ধরি নাই, কোনো পার্টির আমরা দালালিও করি না। আমার পক্ষে যাই ভাল কাজ করিবে তাকে আমরা ভাল কমো, আমার বিপক্ষে যাই খারাপ কাজ করিবে, খারাপ কথা কবে, তাকে আমরা উত্তম জবাব দেব। ভাই আমরা এমন নয় যে আমরা এগুলো তার লেটু ধরিয়াছি তাই খারাপ কাজ করছে তার আমরা গুণগান করব, এমন আমার রক্ত আমার শরীর নাই। আমার পূর্বপুরুষ মরিবার শেখায় নাই, মারিবার শিখাইছি। এই ভূখণ্ড এমন করে শাসন করেছি। সেই জন্যে বর্তমান কুচবিহার ভূখণ্ডের মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় কাউকে কিন্তু সারি কথা পায় না। এই ভূখণ্ডের মানুষের যাই অপমান করিবে, সে কত বড়ই পণ্ডিত হোক না কেন, কত বড়ই সাধু হোক না কেন, কত বড়ই পলিটিক্সের দাদা হোক না কেন, কাউকে কিন্তু সারি কথা পায় না। কারণ মহারাজ কারো দালালি করে না ভাই। এই ভূখণ্ডের মহারাজ এই ভূখণ্ডের মানুষের অপমানের জবাব তৎক্ষণাৎ দিয়া দেয়। সে ব্যক্তি টিএমসি হোক, বিজেপি হোক আর কংগ্রেস হোক, ভারতবর্ষের যে কোনো দায়িত্ববান ব্যক্তি হোক, পশ্চিমবঙ্গের যে কোনো দায়িত্ববান ব্যক্তি হোক এবং উত্তরবঙ্গের যে কোনো দায়িত্ববান ব্যক্তি হোক, আমরা কাউকে সারি কথা কব না। আমার বিরুদ্ধে যাই মিথ্যাচার কথা কবে তাকে আমরা তৎক্ষণাৎ জবাব দেব। সেই জন্য উত্তরবঙ্গ তথা কুচবিহারের এই ভূমিপুত্র আইসো জাগিয়ে ওঠো, আর তোমার যাই অপমান করেছে তাক উত্তম জবাব দাও। সেহেতু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন। যেহেতু তোমার যাই অপমান করছে তাই আগামী দিনে আসে লাগছে, সেহেতু ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও। আর অবশ্যই এই ব্যক্তিটা কমেন্টত কিন্তু তোমরা জবাব দেবেন। সেহেতু অবশ্যই তোমার গেলার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ব্যক্তিটার কি কি উত্তম জবাব দেওয়া দরকার অবশ্যই কমেন্ট বক্সত কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই জায়গাতে। জয় ভারত মাতা কি জয়, জয় শিবচণ্ডী, জয় মা ভবানী।